আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকে টিমের লোগো পিএলপি ফাইল। আর এই লোগো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে। পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই 𝐷𝐴𝐵 অ্যাপসটির। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে 𝐷𝐴𝐵 লিখে সার্চ দিলেই এই 𝐷𝐴𝐵 অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে 𝐷𝐴𝐵 লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা 𝐷𝐴𝐵টি ডাউনলোড করে নেবেন। 𝐷𝐴𝐵টি ডাউনলোড হওয়ার পর 𝐷𝐴𝐵টি ওপেন করবেন। আমি 𝐷𝐴𝐵টি ওপেন করব। 𝐷𝐴𝐵টি ওপেন হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনি এই ডিলিট আইকনে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তাইলে আমার এই লেখাটি ডিলিট হয়ে গেছে। তারপর আমি এই 3 ডট আইকনে ক্লিক করব। তারপর নিচে আছে ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই পিএলপির উপর ক্লিক করব। তারপর আমি দেখতে পারবো এখানে বিকে টিম লোগো পিএলপি ফাইল আছে। এই লেখা পিএলপি ফাইল, এই পিএলপি ফাইলের উপর আমি ক্লিক দিব। তারপর ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপর ক্লিক দিব। তারপর আমি ওকেতে ক্লিক করব। তারপর আমি ব্যাক আসবো। আমার পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এইরকমভাবে আপনাদের সামনে পিএলপি ফাইলটি ওপেন হবে। তারপর এখন আপনারা এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আমি কি ব্যবহার করেছি এই পিএলপি ফাইলটি তৈরি করতে। এখন আপনারা ওখান থেকে এই টিমের নামটি চেঞ্জ করতে পারবেন। এই আইকনে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখন আপনারা এই নামটি মুছে দিয়ে আপনারা অন্য কোনো টিমের নাম দিতে পারেন। আমি শুধু এই নাম এখান থেকে বিকে টিম মুছে দিয়ে আমি অন্য কিছু লিখে দেখাই। আমি লিখলাম আরডি। তারপর আমি ওকেতে ক্লিক করব। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে নিচে এতে ক্লিক করব। তারপর একটু এদিকে আসবো। আসার পরে আমি এই পজিশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমি এইটা কমিয়ে দিব। তারপর আমি এইটা উপরের দিকে তুলি। তারপর এখান থেকে এই সাইড দেই। তাইলে এভাবে আমরা কাস্টমাইজ করে এটা আমাদের নামটি আমরা পজিশনে আইসা সাইজ মতো এই নামটি বসাই দিব। তারপর আমি টিক মার্ক করব। তা এখন আমার প্রয়োজন পড়বে এই পাশের নামটি চেঞ্জ করার। আমি আবার এই আইকনে ক্লিক করব। তারপর এই নিচে যেই নামটি আছে 2 নম্বরে, এই নামের উপর ক্লিক করব। তারপর আবার এই আইকনে ক্লিক করব। তারপর আবার এই আইকনে ক্লিক করব। তারপর আবার আমি এখানে এইটা মুছে দিয়ে আমি এখানে আবার আরডি লিখি, আরডি। তারপর আমি ওকেতে ক্লিক করব। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করব। সেমভাবে আবার আমি এই পজিশনের উপর ক্লিক করব। তারপর এইটা কমিয়ে দিব। তারপর এখান থেকে আমি এইটাও আবার সেমভাবে পজিশন মতো বসাই নিব। এইটাও আমাদের পজিশন মতো বসাই নেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি টিক মার্ক করে দিব। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে এখান থেকে আমি এই নামগুলো মুছে দিতে পারবো। দিয়ে আমি অন্য কোনো নাম দিব, বা এই নামটি আমরা ডিলিটও করতে পারি। আমি শুধু এখানে লিখলাম এডিটর। তারপর ওকেতে ক্লিক করব। তারপর 2 নম্বরেও আছে টপ এডিটর, এইটা থাকবে আমার। আপনারা এইটা চেঞ্জ করতে চাইলে আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন, এইটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। আমার এই লেখাগুলা থাকবে। তারপর আমি এইটাতে ক্লিক করব। তারপর আবার আমি এই আইকনে ক্লিক করব, তাইলে ওইগুলা সরে যাবে। তারপর আমি এখান থেকে এই পজিশনে আসব। আসার পর এইটা কমিয়ে দিব। তারপর আমি এইটা পজিশন মতো দিয়ে দিব। এভাবে আমরা সব কিছুই পজিশন মতো বসাই নিব আমরা আমাদের মন মতো। তারপর আমি টিক মার্ক করব। তারপর আমি আবার এই আইকনে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের প্রয়োজন পড়বে এই পিকচারটি চেঞ্জ করার। তাই আমি এই পিকচারটি ডিলিট করে দিতেছি। আমি নতুনভাবে আরেকটি পিকচার আনবো। আমি আবার এই আইকনে ক্লিক করলাম। তারপর আমি এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে আছে ফ্রম গ্যালারি, এটার উপর ক্লিক করব। তারপর আমার গ্যালারিতে নিয়ে যাবে। আমার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখন আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি একটি পিকচার ধরিয়ে দেই। আপনারা আপনাদের যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন। আমি এই পিকচারটি নিলাম।
তারপর আমি এই টিক মারে ক্লিক করব। তারপর এইটি আমি এখানে সাইজ মতো এভাবে এনে তারপর একটু এদিকে আসবো, এখানে আছে টু ব্যাক লেখা, এটার উপর ক্লিক করব। তাইলে আমার পিকচারটি সবার নিচে চলে যাবে। তারপর আমি পিকচারটি আমার সাইজ মতো বসাই নিই। এভাবে আমার পিকচারটি থাকবে। আমি আবার এই আইকনে ক্লিক করব, এই সবার নিচে আমি এইটা লক করে দিব। তাইলে আর আমার এই পিকচারটি নড়াচড়া করবে না। আমার এতটুকু কাজ শেষ হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন পড়বে এই উপরে যে এইখান আছে, এখানে আপনারা আপনাদের টিমের লোগো বা যে কোনো জিনিস আপনারা বসাইবেন। সেইভাবে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি। আমি যে কোনো কিছু এনে দেখাই আপনাদেরকে, আপনারা তাইলে যে কোনো কিছুই বসাইতে পারবেন। আমি এখন ওখান থেকে আমার পিকচার ল্যাব থেকে আমি যে কোনো একটি পিকচার নিয়ে নেই। আমি যেমন এই পিকচারটি নিলাম। তারপর আমি এই গোল রাউন্ডের উপর ক্লিক করব, তারপর আমি টিক মার্ক করব। তাইলে আমার পিকচারটি গোল হয়ে গেছে। তারপর এইটা আমি টেনে ছোটো করে নিব, আমার এখানে সাইজ মতো এইটা ছোটো করে নিব। এভাবে এইটা আপনারা সাইজ মতো ছোটো করে নেবেন। তারপর একটু এদিকে আসবেন, এই পজিশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে পজিশনটা কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা এইটা বসাই দিবেন। তারপর টিকমার্ক করলাম। আমার এতটুকু কাজ শেষ। এখন আমাদের প্রয়োজন পড়বে পিকচারটি সেভ দেওয়ার। তাই আমি এই সেভ আইকনে ক্লিক করব। তারপর নিচে আছে সেভ এজ ইমেজ, এটার উপর ক্লিক করব। তারপর এই 2 নম্বরে যে কাস্টম লেখা আছে, এই পাশে আছে আইকন, এই আইকনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমি আলটা দিয়ে দিব। তারপর এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে এখনই আমার পিকচারটি সেভ হয়ে যাবে। তাইলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে।